আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই স্কেল হাউস থেকে বলছি, ঢাকা যাত্রাবাড়ি বড় বাজার লেবুপট্টি আমার দোকান। তো ভাই আজকে আমি ছোট্ট একটা ভিডিও করব, আপনাদের আমি দেখাবো। অনেকে এই ধরনের মালগুলো চায়, জাস্ট আপনাদের কাছে মেসেজটা পৌঁছানো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আরেক ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায়। তো ভাই আমি আপনাদের মাঝে এই সার্কিটটা সবাই চেনেন, এটা 8638, অর্থাৎ এইটার সেম পাসওয়ার্ড না হলে এটা টেলিভিশন করা যায় না। এই একটা সার্কিট। তারপর মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো এই সার্কিটটার জন্য। ভাই এই সার্কিটটা অনেকেই আমার কাছে চায়, বর্তমানে মার্কেট ব্র্যান্ড। এটা হলো আপনার 59016। এটা ডিলাক্স পাল্লায় থাকে, অনেক ধরনের পাল্লায় থাকে। বর্তমানে এই সার্কিটগুলো নাই। এই সার্কিটগুলো যে ভাইরই লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা। আমি সম্পূর্ণ মাল হোলসেল বিক্রি করে থাকি, কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল পাঠাই। আর এই যে আরেকটা সার্কিট, এটা হলো 8967 সার্কিটটা ভালো মতো দেখেন। এটার সেম জিনিস না হইলে আপনি এটা এসে লাগাইতে পারবেন না। এখানে যে আপনার এই যে মডেল লেখা আছে, ঠিক আছে, আপনার 0321, এটা আপনার এই সেম মডেল না হলে আপনি এটা লাগাইতে পারবেন না। আমার পিছে এখানে সাল লেখা আছে, ঠিক আছে। এটা হলো 2022 সাল 9/8, অর্থাৎ এই সার্কিট আপনার এইটাই লাগাইতে হইব না। আপনি এই সার্কিটগুলো না, সার্কিটটা ভালো মতো খেয়াল করেন, যে ভাই লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর তারপরে এই যে একটা সার্কিট, এটা আমি প্রায় ভিডিওতে দেখাই। এটা 8967, এটা একটা মাস্টার পিসিবি। এটা 3-4টা পাল্লায় হয়। তারপরে ভাই এই যে আরেকটা সার্কিট, এই সার্কিটটা দেখেন। এটা হলো আপনার মেগা 166.99 মেগা পাল্লায় আছে, আরো অনেক ধরনের পাল্লায় আছে। এই পাল্লাগুলো বাইরেছে প্রায় আপনার 1.5 বছর 2 বছর হয়ে গেছে, এখনো মানুষের কাছে এখন পৌঁছাইতেছে নষ্টগুলো। তখন এই যে চিরনি, এটা ডিসপ্লে লাইন চিরনি দেখছেন তো, এটা করলে 8 পিন 6 পিন না। তো আমি এই কয়টা সার্কিট দেখলাম, আপনার আমার কাছে অনেক সার্কিট আছে। আর এই যে যে ডিসপ্লে 2013, এটা জানেন অনেকে আমার কাছে আছে, সামনে পিছে। তারপর 40 কেজি, এই এটা হলো 40 কেজি 2013, ঠিক আছে, এলইডি। আর এই যে তারগুলো দেখতে পারতেছেন, এই তারগুলো অনেকেই চায় ভাই। এটা হলো ডবল তার, আপনার 6 তার ডবল, সামনে পিছে দোনো সাইডে হয়। এগুলো আমি পাইকারি হোলসেল বিক্রি করে থাকি। আর এই যে ব্যাটারি, খুবই একটা ভারী ব্যাটারি, ভালো ব্যাটারি। তো ব্যাটারিগুলো এটা 470 গ্রাম ওজন আছে। এই ব্যাটারিগুলো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন। আর এয়ারটা অ্যাডপ্টার, এটা হলো চায়না একটা অ্যাডপ্টার। তবে এই অ্যাডপ্টার গুলো অনেকেই আমার কাছে চায়, চায়নাগুলো। তা আমার কাছে আমি এতদিন ওই বাংলাগুলো বিক্রি করছি, এখন এই মালটা আমার কাছে আসছে, চায়নাটা খুবই ভালো। এই যে আমার কাছে আপনার এই যে দেখেন, এটা হলো বাংলাটা। আর প্লাস এই যে আমার কাছে আরো অনেক ধরনের মাল আছে, আপনার চাক্কা থেকে নিয়ে সবই আছে। তো ভাই এখন এইগুলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনার যারা নতুনদের জন্য একটা ভিডিও আছে। ভিডিও হলো আপনার এই, এখন আমি মানে ডিসপ্লে কাটলে এটা কিভাবে ঠিক করে, ঠিক আছে। আর যারা একবার সম্পূর্ণ নতুন কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বানেশ্বর বাজার রানা ভাই, ওই সাইডে রাজশাহী অঞ্চলে যারা আছেন, রাজশাহী, ঈশ্বরদী, পাবনা, তারপরে আপনার এই বগুড়া, এইসব জায়গার যে ভাইরা থাকেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এর সাথে আপনারা রানা ভাইয়ের সাথে যোগাযোগ করলে রানা ভাই খুব সুন্দরভাবে কাজ শেখায়। আর যারা ঢাকার এই সাইডে আছেন এদের আমার কাছে কাজ শিখতে আসবেন, আমি অবশ্যই আপনাদের 1 সপ্তাহ ট্রেডিং এ কাজ শিখাবো। আর এই ধরনের স্কেল 2 টন স্কেল গুলো সব ধরনের পাওয়া যায়। এই স্কেলটা আপনার সম্পূর্ণ চায়না, যাতে এখানে ইন্দুর টিন্দুর না ঢুকতে পারে। তবে আমি ওই ভিডিওটা নতুনদের জন্য, যেটা কিভাবে আপনার ডিসপ্লে কাটলে ঠিক হয়, ঠিক আছে। তা আমি আবার আপনার অ্যানালগ সেটআপ আছে, অ্যানালগ ডিজিটাল কিভাবে করে, তা আমি আপনাদের এই ভিডিওটা এরপরে যে এখনই দেখাবো। আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা টানবেন না। অবশ্যই ভাই
বানেশ্বর এই রাজশাহীর আশেপাশে যারা আছেন, রাজশাহী যারা কাজ শিখতে কাছে হবে, এর জন্য রানা ভাইয়ের কাছে যাবেন। রানা ভাইয়ের নাম্বার আমি লেখা দিব, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যারা ঢাকা কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আপনাদেরকে আমি একটা ডিসপ্লের বিষয়ে কিছু জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আপনাদের অনেকের জানার জন্য আমি এই ডিসপ্লের বিষয়টা জানাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এই যে ডিসপ্লেটা, হ্যাঁ, এই যে অনেক সময় দেখা গেল এক সিরিয়ালে এই দাগ নাই ডিসপ্লেতে, এই যে এই দাগ, এই দাগ, হ্যাঁ, এই দাগ এরম। আবার কোনো সময় দেখা গেল এই উপরের দাগ, এই উপরে দাগ, A to Z দাগটা নাই। আবার কোনো সময় এমন হয় যে দুই তিনটা নাই, আবার কোনো সময় মনে হয় একটা নাই, এরম হয়। আবার এই যে এই দাগ নাই, মানে এরম হয়ে যায় অনেক সময় গোটা তিনটা লাইনেই এই একটা দাগ নাই, হ্যাঁ। আবার কোনো সময় এক ডিজিটের বা দুই ডিজিটের পরে হয় এরকম যে নাই। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো আমি আপনাদেরকে জানাচ্ছি, এই একটা সিঙ্গেল ডিজিট নিয়ে, এটাকে বলা হয় ডিজিট, হ্যাঁ। ডিজিট, অনেকগুলো ডিজিটের সমন্বয় যেটা হয় সেটা হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে। আর এই ডিজিটের মধ্যে থাকে সিগমেন্ট, যেটা আমরা বলি, এটা হচ্ছে একটা 7 সিগমেন্ট ডিজিট, ঠিক আছে। এখানে কয়েকটা অংশ আছে, এই যে 1, 2, এই যে 3, 4, 5, 6, 7, আর এই যে পয়েন্টের ফোঁটা আছে, ঠিক আছে। তো এইটা আপনারা কিভাবে রিপেয়ার করবেন? হ্যাঁ, তো আপনাদের যদি এইটার উপরে সম্যক একটা ধারণা থাকে, তাহলে আপনাদের কাজ করা খুবই সুবিধা হবে। যেমন মনে করেন যে হচ্ছে এই যে এই ডিসপ্লেটাতে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছেন যারা এটা মেরামত করতে পারেন না, কারণ এখানে অনেকগুলো লাইন আছে। ধরেন যে একটা ডিজিটে আছে 10টা পিন, তো এখানে 16টা, 16×10 160টা আছে। এরপরে আছে রেজিস্ট্যান্সের, ঠিক আছে, রেজিস্ট্যান্সের 2টা করে পিন আছে, হ্যাঁ। তারপরে এলইডির পিনগুলো আছে, যেগুলো এই যে এলইডির পিন, এই যে ক্যাপাসিটার পিএফের পিন, হ্যাঁ, রেজিস্ট্যান্সের পিন, এগুলো আছে। তো আপনারা আসলে মানে মুশকিলে পড়ে যান। অনেক টেকনিশিয়ান আমি দেখছি যে যারা ডিসপ্লে মেরামত করতে পারেন না, তখন বলে দেন যে ভাই এটা আর হবে না, এটা বাদ, হ্যাঁ। তো আমি আপনাদেরকে ওই বিষয়ে আর কি একটু ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। আমি আমার মতো করে বুঝাই, আপনারা একটু বুঝে নেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটারও আমি উত্তর দেবো ইনশাআল্লাহ, যদি আপনার প্রশ্ন করেন বুঝতে না পারলে। এই যে মনে করেন যে আমি এই দাগটা, মিডিলটা নাই, হ্যাঁ, মিডিলটা নাই, এটা কোত্থেকে আসে, এটা কোন পিনে? মিডিলটা দেখবেন এই প্রথম, এই আপনার বাঁ থেকে প্রথম, এভাবে যদি ধরেন আপনার বাঁ থেকে প্রথমটা, হ্যাঁ, এই যে এই প্রথমটা, এটা হচ্ছে এখানে আলো দেয়, এটা লাইন। তারপর এটা লাইন হচ্ছে এই যে এই পরের দ্বিতীয়টা, হ্যাঁ। আর এই যে মাঝখানে, যে উপরে এবং এই নিচে, হ্যাঁ, উপরে এবং নিচে, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা কিন্তু কমন লাইন, হ্যাঁ। এটা আমাদের এইসব ডিসপ্লেতে নেগেটিভ লাইন হয় এটা, ঠিক আছে। তারপরে আপনার এই যে এটা কোত্থেকে আলো দেয়, এটা হচ্ছে এই লাইন থেকে আলো দেয়, হ্যাঁ, এই যে এটা। তারপর আসেন এই যে এইটার লাইন কোনটা? এটার লাইন হচ্ছে এই যে কোণারটা, ডান কোণারটা উপরে, এটা হচ্ছে এই যে উপরে, এটাতে আলো দেয়। আচ্ছা, তাহলে উপরের ফাংশনটা গেল। এবার নিচে আসি। নিচে মনে করেন এই যে এইটা, এই আলোটা কোত্থেকে আসে? এই আলোটা আসে এখান থেকে, এই বাঁ থেকে নিচের প্রথমটা। তারপরে আসে এই যে এইটা, হ্যাঁ, এই যে আপনার ধরেন যে এটা কোত্থেকে আলো দেয়? এটা আসে বাঁ থেকে, নিচের বাঁ থেকে 2 নাম্বারটা, হ্যাঁ। আর নিচের তো যথারীতি কমন থাকছে। আচ্ছা, তারপর আসলো এইটা, হ্যাঁ, এটা কোত্থেকে আলো দেয়? এটা আসে এখান থেকে, এই যে এই জায়গা থেকে। আচ্ছা,
ঠিক আছে? এখন থাকলো পয়েন্ট বাকি। পয়েন্ট কোত্থেকে আসে? পয়েন্টের এখানে একটা পিন থাকে, হ্যাঁ? ও এটা এখানে পয়েন্টের লাইন নাই বিধায় এই পিনটা নাই। অনেক অনেক ডিসপ্লে ডিজিটে থাকে পিনটা, কিন্তু সংযোগ থাকে না, ঠিক আছে? তো এটা হচ্ছে এই পয়েন্টের আলোটা আসে এখান থেকে। এটা তো পয়েন্টে লাগে না, ওই জন্য এটা হচ্ছে পয়েন্ট বাদেই। কিন্তু আমি দেখাচ্ছি যে এই পয়েন্টের আলোটা, এই যে পয়েন্টের আলোটা আসে এখানে ধরেন আরেকটা পিন থাকে। অনেক পিনে এটাতে নাই বলে এই পিনটা দেয়নি, আবার অনেকটাতে পিন থাকে কিন্তু তারপর লাইন থাকে না, হ্যাঁ? আর এটা আপনি সহজেই বুঝবেন কিভাবে? এটা আপনারা সহজেই বুঝবেন হচ্ছে, আমি দেখাই আপনাদের। এই যে বিভিন্ন সংকেত থাকে, এই দেখেন এই যে একটা দাগ আছে, কোনোটাতে এরকম করে লম্বা দাগ থাকে, কোনোটাতে টাইপ করা লেখা থাকে, হ্যাঁ? তো যেটা নিচের দিকে এরকম সংকেত আছে সেটাই হচ্ছে পয়েন্টের। যেমন আমরা যে এটাতে পয়েন্টের এই আলো জ্বলবে, অন্য কোনোটাই জ্বলবে না। এই লাইনে এটাতে পয়েন্টের আলো আসবে, হ্যাঁ, অন্য কোনোটাই আসবে না। আর এখানে দেখেন তিনটা চিহ্ন আছে, মানে এইটার পয়েন্টের এই পয়েন্ট জ্বলবে, তারপরে এইটার এই পয়েন্ট জ্বলবে, এখানে এটার পয়েন্ট জ্বলবে, অন্যগুলোতে আর জ্বলবে না, যেহেতু এখানে চিহ্নগুলো দেওয়া নেই। এই চিহ্নগুলো খুব খেয়াল করবেন, কোনোটাতে লেখা থাকবে নিচে এই জায়গায়, কোনোটাতে সোজা লাল বা কালো দাগ দেওয়া থাকবে, এগুলো হচ্ছে পয়েন্টের চিহ্ন। হুম। যখন দেখবেন যে আপনারা এই এই লাইন, এই যে মাঝখানের লাইনটা কোনো লাইনেই নাই, তখন আপনারা বুঝবেন যে এটা আইসি যেখান থেকে বের হয়েছে, আইসি থেকে লাইনটা সেখান থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে। আপনারা ওখানে একটু চিহ্ন, মানে এটা খুঁজে বের করে নিয়ে একটু চিহ্ন দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? আবার কোনো সময় দেখবেন যে অর্ধেক জ্বলছে আর অর্ধেক জ্বলছে না, তাহলে ওই অর্ধেকের লাইনগুলো পাচ্ছে না, ওইটা ফাইন্ড আউট করে ওইটা সমাধান দিবেন, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আর এই রেজিস্ট্যান্সগুলো মূলত, এই যে রেজিস্ট্যান্সগুলো যে থাকে, এই রেজিস্ট্যান্সগুলো তো মূলত এই যে আপনার ধরেন যে এই 1 2 3 4 5 6 7 8, আটটা রেজিস্ট্যান্স এই আটটা লাইনে থাকে, হ্যাঁ? এই রেজিস্ট্যান্স কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8, এই ধরেন আটটা লাইনে আটটা রেজিস্ট্যান্স ব্যবহার হয়, হ্যাঁ?